আমি কালকে রাতে বসেছিলাম, বসে মোটামুটি একটু চেষ্টা করছিলাম। নতুন শব্দ যেগুলো দিয়েছেন সেগুলো একটু মুখস্থ করার চেষ্টা করলাম। আর কালকে লেকচারটা একটু আরেকবার রিভিউ করলাম, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এখানে আপনার যে নতুন একটা ফাইল দিচ্ছি, এখানে কিছু শব্দার্থ বাক্য আছে গতকালকে আমরা যেগুলো পড়েছি এগুলোর কিছু। স্যার, আমি আরেকটা জিনিস আমার একটু কনফিউশন হয়েছে কালকে। সেটা হলো আমরা যখন ওই যে ফাওয়ালা, ফালা ইয়াফালু, ওখানে আমরা তিনটা ইয়া দেখেছিলাম। ফাওয়ালা, আহ ফাইলা, ফাউলা। তো ঠিক ওইটা ওই ওই জিনিসটা যদি আরেকটু আমার একটু রিভিউ করে দিতেন, ওটা একটু কনফিউশন ঠিক হচ্ছে। এখানে আপনার আমাদের গতকালকে আমরা যে বিষয়টা পড়লাম যে ফাআলা ফাইলা ফাউলা, ঠিক আছে, এটা ভিন্ন কিছুই না, মানে ওরকম নতুন কিছু না, এটা একটা পুরাতন জিনিস। ঠিক আছে, আমরা আগে যেটা পড়েছিলাম আপনার ফাআলা, ওইটাই এটা। ঠিক আছে, কিন্তু শর্তগুলো কখন হচ্ছে ফালা, কখন ফাইলা, আর কখন ফাউলা, এইটা। কখন, মানে এটা হলো সম্পূর্ণ শ্রুত একটা বিষয়। আরবরা আপনার যখন এটাকে ফালা ব্যবহার করে আমরাও ফালা ব্যবহার করব, যখন ফাইলা ব্যবহার করে আমরা ফাইলা ব্যবহার করব, আর যখন ওরা ফাউলা ব্যবহার করে তখন আমরা ফাউলা ব্যবহার করবো। বুঝতে পেরেছেন? এই জিনিসটা মানে আপনার আহ ওদের ব্যবহার যেভাবে সেভাবে আর কি করতে হয়, বুঝছেন ভাই? জি। কিন্তু অর্থের ক্ষেত্রে কোনো ডিফারেন্স আছে কিনা, পার্থক্য না, আছে কিনা? অর্থের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তো আপনার এটা চেনার জন্য আপনাকে যেটা করতে হবে বলেছিলাম, ওই যে মাসদার গুলা মুখস্থ করার সময় এটা কোন ভাবের কোন ওজন থেকে আসছে সেটা যদি মুখস্থ করে ফেলেন তাহলে হবে। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, আর এই যে ভাই দেখেন একটা ফাইল দিয়েছি, আত-তারিকুল ইলাল আরাবিয়্যা, হ্যাঁ, এটা আপনার ওই যে আগে যে কপিটা দিয়েছিলাম ওইটার পরে আর কি আরো কিছু পৃষ্ঠা যুক্ত হয়েছে, ওখানে দেখলেই আমরা এটা বুঝতে পারবো। সবাই কি পেয়েছি ভাই পৃষ্ঠাটা? জি, জি উস্তাদ, আসছে।
আজকে আরো কিছু ব্যবহার আমরা একটু শিখবো। গতকাল আমরা যেটা শিখেছিলাম সেটা কি বাড়ির কাজগুলা করা হয়েছে? ওগুলো মুখস্থ করতে বলেছিলেন। মুখস্থ করতে বলেছিলাম। এরপরে ব্যবহার লেখার জন্য মনে হয় বলেছিলাম। না, লেখাটা পারিনি, কালকে সময় পাইনি আসলে। আচ্ছা, তাহলে গতকালকে আমরা যেটা করেছিলাম, ঠিক আছে, সিফাত এবং মৌসুম। জি। ঠিক আছে, সিফাত কাকে বলে? সিফাত হচ্ছে গুণ, কোনো কোনো বস্তুর গুণ বর্ণনা করাকে বলছে সিফাত। আর যার গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে? এটাকে বলা হচ্ছে তাওসুফ, মাউসুফ। তাহলে যদি আমরা বলি একটি ছোট কলম, কোনটা সিফাত কোনটা মৌসুফ? ছোট কলম, কলম হচ্ছে মাউসুফ আর ছোট হচ্ছে সিফাত। আরবি কি হবে? আর ছোট ইয়া হলো সগিরা, না সগিরা। আর কলামুন, এখানে একটু আমি কনফিউজ হয়ে গেছি ওস্তাদ। ওইটা হচ্ছে মৌসুফ, মৌসুফটা আগে হবে না হচ্ছে সিফাতটা আগে হবে আরবির ক্ষেত্রে? গতকালকে বলেছিলাম যে বাংলা ভাষায় যেভাবে বলি আমরা, এর বিপরীত হবে, এর উল্টা হবে। ঠিক আছে, আমরা বাংলায় বলি কি, একটি ছোট কলম, মানে ছোটটাকে আগে আনছি আর কলমটাকে পরে আনছি। তো আরবিটার বিপরীত, অর্থাৎ কলামুন সগীরুন। কলামুন, কলামুন সগিরুন। ওকে। এরপরে একটি বই আরবি কি? কিতাবুন। একটি নতুন বই? কিতাবুন জাদিদ। মাশাআল্লাহ, কিতাবুন জাদীদ। সাজিদ ভাই কি আছেন? আলাহ সাজিদ আলান্তা হাউদের। আলাহ আরিফ। সাজিদ ভাই তো মানে হচ্ছে অনুপস্থিত। সাজিদ ভাইকে দেখছি। দেখা যাচ্ছে কিন্তু জি। আওয়াজ পাই। ক্লাসে সম্পূর্ণ উপস্থিত থাকতে হবে। তারপরে আরিফ ভাই, আলাহ আরিফ মজুদ। আওয়াজ পাচ্ছি না। এরপরে সারওয়ার, সারওয়ার গায়েব। প্রতিদিন আমাদের আমরা ক্লাসের আগে হাজিরা ডাক। ঠিক আছে, হাজিরায় সবাই উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। সাজিদ ভাই, মনির ভাই মাশাআল্লাহ বুঝেছি তাহলে, না? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের বোনরা যারা আছেন, আপনারা বুঝেছেন কিনা লিখে যদি বলেন যে আমাদের বুঝে এসেছে সিফাত এবং নসব, তাহলে আমরা সামনে এগিয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ বুঝে এসেছে, আমার উত্তর দিয়েছে। তাহলে আমরা সামনে দেখব। আমরা গতকালকে পড়েছিলাম সিফাত নসব। আরবি ভাষায় পার্টস অফ স্পিচ তিন প্রকার। ইংরেজিতে আমরা জানি পার্টস অফ স্পিচ কয় প্রকার? আট প্রকার, না? জি। আরবি ভাষায় তিন প্রকার। ঠিক আছে, আপনার বাক্যের অংশ, শব্দ,
শব্দ তিন প্রকার, কয় প্রকার ভাই? 3 প্রকার। তিন প্রকার। শব্দকে আরবিতে বলা হয় কালিমা। কাফ, লাম, কালিমা। কালিমা তিন প্রকার। ইসিম, ফেল, হারফ। ঠিক আছে। কালিমা কত প্রকার? 3 প্রকার। তিন প্রকার। ইসম, ফেল, হারফ। ঠিক আছে। তাহলে পার্টস অফ স্পিচ আরবিতে তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ঠিক আছে। মনির ভাই বলেন তো, পার্টস অফ স্পিচ কয় প্রকার তিন প্রকার। আরবিতে? তিন কি প্রকার। কি? আসম, ফাল। ইসিম, ইসিম, ইসমুন, ওকে। ফেলুন, ইসমুন। হারফ। আমি একটু লিখে নিই স্যার। ইস ইসমুন। বোর্ডটা একটু নিচে নামাতে হবে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, জি, এবার বোর্ডটা নিচে যে দেখা যায়, সামনে চলে আসে, পিছনে যায়। আচ্ছা। ইসমুন, ফিলুন, হারফ। হারফুন। ইসমুন, ইসমুন, ফিলুন, ইসমুন, ইসমুন, ফিলুন। দেখেন, ইসম, ইসিম কাকে বলে? ইসিম হলো, স্বাভাবিকভাবে আমরা বাংলায় তো ইসমের শাব্দিক অর্থ নাম হয়, কিন্তু শুধু নামেই না। ইসম বলতে বোঝায় এরকম শব্দ, এরকম শব্দ যেটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, এবং ওই শব্দের মধ্যে কোনো কাল পাওয়া যায় না। ঠিক আছে। জি। কোনো কাল পাওয়া যায় না, নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর ফেল হলো যে আপনার নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে কোনো একটা কাল, কোনো একটা, হ্যাঁ, সময় পাওয়া যায়, বর্তমান কাল বা অতীত কাল বা ভবিষ্যৎ কাল, এরকম কোন একটা কাল পাওয়া যায় ফেলের মধ্যে। কিন্তু হার্ফ যেটা, হার্ফ সে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না। ঠিক আছে। সে অন্যের সাথে মিলিত হয়ে নিজের অর্থ প্রকাশ করে, বা অন্যের অর্থ সে প্রকাশ করে। ঠিক আছে, সেটা হলো হার্ফ। যেমন আপনার এই যে কিতাব, বই। ঠিক আছে। এটা আপনার নিজেই নিজের অর্থ বোঝাতে পারছে। বই, বই একটা জিনিস, বই বললে আমরা একটা জিনিসকে চিনি। ঠিক আছে। কিন্তু এর মধ্যে কোনো কাল পাওয়া যাচ্ছে না, এটা বর্তমান কালেও না, ভবিষ্যৎ কালেও না, অতীত কালেও না। ঠিক না? জি। জি। হ্যাঁ, এরপরে হলো আপনার ফেল। যেমন নাসরা, সে সাহায্য করেছে। সে সাহায্য করেছে মানে কি? সে অতীতকালে সাহায্য করেছে। ঠিক আছে। সে খেয়েছে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সে অতীতকালে খেয়েছে। সে খাবে অর্থাৎ ভবিষ্যৎকালে খাবে। সে খাচ্ছে অর্থাৎ বর্তমান কালে খাচ্ছে। এখানে আমরা কি পাচ্ছি? কাল, কালের। কাল পেয়ে যাচ্ছি। জি। হ্যাঁ, সুতরাং এটা ফেল। ঠিক আছে। এরপরে দেখেন, এখানে ইলা। ইলা, ইলা অর্থ কি? দিকে। তো দিকে, কিসের দিকে? ঠিক আছে। কোনো অর্থ নিজে নিজে প্রকাশ করতে পারছে না, কিসের দিকে। আমরা যখন বলবো যে মাদ্রাসার দিকে, সে বাড়ির দিকে গিয়েছে, সে বাড়িতে গিয়েছে, তো
ডিগ্রি শব্দটা নিজে নিজে কি করতে পারে না, অর্থ প্রকাশ করতে পারে না, অন্য আরেকটা জিনিসের সাথে মিলিত হয়ে সে অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে। জি। তাহলে আমরা পেলাম আরবি ভাষায় পার্টস অফ স্পিচ তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ঠিক আছে, ইসিম, ফেল, হরফ। ভারত। হ্যাঁ, আমরা এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এখন পড়ছিলাম সিফাত মাউসুফ। ঠিক আছে, সিফাত এবং মাউসুফ। মৌসুফ। তো এখন যখন আমরা বাক্য বানাতে যাব, বাক্য বানানোর জন্য একাধিক ইসিম বা একাধিক ফেল বা ফেল হরফ এগুলো সংযুক্ত করতে হবে। ঠিক আছে, বাক্য হওয়ার জন্য আপনার ইসিম ইসিমে বাক্য হতে পারে, ফেল ফেলে বাক্য হতে পারে, ইসিম ফেলে বাক্য হতে পারে। ঠিক আছে, এবং দেখা যায় ফেল হরফ এগুলা মিলে কি হতে পারে, বাক্য হতে পারে। এখন আমরা প্রথম দিকে ইসিম ইসিমের বাক্য কিছু নমুনা আমরা পড়ছি। প্রথম আমরা পড়েছিলাম সিফাত মাওসুফ। ঠিক আছে, জি। সিফাত জি। মাওসুফের মধ্যে দেখা যায় স্বাভাবিক ভাবে যখন সিফাত মাওসুফ বানানো হয়, দুইটা ইসিম মিলে কি হচ্ছে, সিফাত মাওসুফ হচ্ছে। ফালামুন, ফালামুন জামিলুন। ফালামুন জামিলুন অর্থ কি? ফালামুন জামিলুন অর্থ কি? কলামুন অর্থ হচ্ছে কলম। সুন্দর কলম। সুন্দর কলম। জামিলুন, জামিলুন। ফালামুন মাওসুফ, জামিলুন সিফাত। সিফাত। কে উত্তর দিয়েছে? ইসলাম। সারোয়ার। আমিরুল আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, মাশাআল্লাহ, আমিরুল ইসলাম। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কলামুন মাওসুফ। ঠিক আছে, জামিলুন সিফাত। কলমের গুণ বর্ণনা করা হচ্ছে, যার গুণ বর্ণনা করা হয় তাকে বলে মাওসুফ, আর গুণটাকে বলা হয় কি, সিফাত। তাহলে সিফাত। কলামুন এখানে মাওসুফ, জামিলুন সিফাত। ঠিক আছে, এখন দেখেন আমরা এখন যেটা পড়বো মুদাফুন ওয়া মুদাফুন ইলাইহি। কলামু মুনীরিন, মুনীরের কলম। ঠিক আছে, আমরা বাংলা ভাষায় বলি না যে আমার কলম, তোমার কলম, জায়েদের কলম, মুনিরের কলম, আরিফের কলম, সাজিদের কলম। ঠিক আছে, এই যে আমরা অন্তঃস্থ র যুক্ত করে যে সকল শব্দ ব্যবহার করে থাকি, ঠিক আছে, জি। মাদ্রাসা, খাবার, হ্যাঁ, বাজারের দোকান, এই যে অন্তঃস্থ র যেগুলোর মধ্যে যুক্ত হয়, ঠিক আছে, অমুকের এটা, তমুকের সেটা, মানে তার সাথে এই পরবর্তী জিনিসের একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে। ঠিক আছে, কি তৈরি করা হচ্ছে, সম্পর্ক তৈরি করা হচ্ছে। আরবিতে এটাকে বলা হয়, এই সম্পর্কটাকে বলা হয় ইদাফা। আরবিতে কি বলা হয়, ইদাফাতুন। ঠিক আছে, আরবিতে এটাকে বলা হয় ইদাফা। ঠিক আছে, আরবিতে কি বলা হয়, ইদাফা। ইদাফা। ঠিক আছে, তাহলে এই যে সম্পর্কটা, সম্পর্কটাকে আরবিতে কি বলা হয়, ইদাফাত। ইদাফাত বলা হয়, ইদাফাত বলা হয়। ঠিক আছে, তো দেখেন আমরা সিফাত নসবের মধ্যে যেরকম দেখেছিলাম যে বাংলা ভাষায় আপনার সিফাত আগে আসে, মাউসুফ পরে আসে, এরকম মুযাফ, মুযাফ ইলাইহি যার সাথে সম্পর্ক করা হয়, ঠিক আছে, যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলে মুদাফুন ইলাইহি। আর যাকে সম্পর্ক করা করা হয়, যে জিনিসটার সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুদাফ। তাহলে কলামুন এর সম্পর্ক করা হচ্ছে এখানে মুনিরের সাথে, তাহলে কলামুন মুদাফ। ঠিক আছে, আর মুনিরিন, কলামু মুনিরিন, মুনির মুদাফুন ইলাইহি।
ঠিক আছে, দেখেন, কলামু মনিরিন, মনিরের কলম। তাহলে বুঝতে কলামুনটা পেরেছি? হচ্ছে আরেকবার একটু, কলামুনটা হবে মুদা মুদাফ। মুদারা না? যার যাকে সম্পর্ক করা হয় তাকে বলে মুদাফ, আর যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলে মুদাফ ইলাইহি। ঠিক আছে, আর সম্পর্কটার নাম হলো এজাফা, ইদাফাত। ঠিক আছে, মুদাফ ইলাইহি। তাহলে এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি। মুদাফ ইলাইহি। সাজিদের বই, কিতাবু সাজিদিন। ঠিক আছে, আমিরের খাতা, কুররাসাতু আমিরিন, আমিরের খাতা। ঠিক আছে, জি। তাহলে যেই শব্দের সাথে আমরা সম্পর্ক তৈরি করব বাংলা ভাষায়, এটা চেনার আলামত কি, আমরা কিভাবে চিনতে পারবো এটা মুজাফ মুজাফ ইলাহি হচ্ছে। বাংলা ভাষায় আমরা দেখব যে দুই শব্দের মাঝে অন্তস্থ র আসবে, অতিরিক্ত অন্তস্থ র আসবে, রয়েছে। তখন আমরা বুঝতে পারবো এটা কি হয়েছে, মুজাফ মুজাফ ইলাহি হয়েছে। যখন মুজাফ মুজাফ ইলাহি হবে, তো বাংলা ভাষায় যেটা পড়ে ছিল সেটাকে আগে নিয়ে আসতে হবে, আর যেটা আগে ছিল সেটাকে পরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আরবিতে লেখার সময় জি। যেমন আমরা বাংলায় কলামও মনিরের, মনিরের কলম, মনিরের কলম। ঠিক আছে, তাহলে কে আগে, এখানে মনির আগে, কলম পরে। যখন আমরা আরবিতে লিখবো তখন আগে লিখতে হবে কি, কলামুন, এরপরে লিখতে হবে মুনির। ঠিক আছে, জি। এতটুকু কে কে বুঝেছে বলেন তো? জি উস্তাদ, বুঝেছি এটা। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসগুলা পেয়েছি সেটা হলো বাংলা ভাষায় যখন দুই শব্দের মাঝে, বাংলা ভাষায় যখন দুই শব্দের মাঝে অন্তঃস্থ র হবে আমরা সেটাকে চিনতে পারবো এটা মুজাফ এবং মুজাফ ইলাইহি হয়েছে। ঠিক আছে, জি। এখন বাংলা ভাষায় যেই শব্দটা আগে থাকে আরবিতে সেটা আসবে পরে, আর বাংলা ভাষায় যেটা ছিল পরে আরবিতে লেখার সময় সেটা আসবে আগে। ঠিক আছে, জি। জি। তো আরবিতে মুজাফ আগে আসে, মুজাফ ইলাইহি পরে আসে। আরবিতে, আরবিতে মুজাফ আগে আসে, মুজাফ ইলাইহি পরে আসে। পরে পরে ঠিক আসে। আছে? হ্যাঁ, মানে যার সাথে সম্পর্ক করা হচ্ছে তাকে বলা হবে মুজাফুন ইলাইহি, আর যে জিনিসের সম্পর্ক করা হচ্ছে তাকে বলা হবে মুজাফ। মুজাফ। ঠিক আছে, হ্যাঁ, তো আরবিতে মুদাফ আগে, মুদাফ ইলাইহি পরে। ঠিক আছে, আরবিতে মুদাফ আগে, কলামুন, মুজাফ। জি। তারপরে মুজাফ মুদাফুন ইলাইহি সেটা আসবে পরে। ঠিক আছে, তাহলে আরবিতে মুদাফ আগে, মুদাফ মুজাফ ইলাইহি। ইলাহি পরে। এতটুকু বুঝতে পেরেছেন মনির ভাই? জি ভাই। জি। জি উস্তাদ। সমস্যা নেই, আমরা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরপরে আমরা দেখবো এখন, এখন এজাফতের মধ্যে আমাদেরকে কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হলো যে মুদাফুন ইলাইহি যেটা হবে, যেটা মুদাফ ইলাইহি হবে সর্বদাই সেটা জের হবে। মুদাফ ইলাইহি সর্বদা কি হবে, জের হবে। জের। আর মুদাফ কখনো তানবিন যুক্ত হইতে পারবে না। প্রথম প্রথম শব্দ কখনো তানবিন যুক্ত হবে না। ঠিক আছে, প্রথম শব্দ কি হবে না, তানভিন হতে পারবে না। তানবিন হতে পারবে না। আর দ্বিতীয় শব্দ সবসময় জের হবে। জের যুক্ত হবে। দ্বিতীয় শব্দ সবসময় কি হবে, জের যুক্ত হবে। জের যুক্ত হবে। তাহলে এখানে আমরা দুইটা কায়দা পাইলাম। একটা হলো প্রথম শব্দ সর্বদাই তানবিন মুক্ত হবে, আর দ্বিতীয় শব্দ সর্বদাই জের যুক্ত হবে। তানবিন মুক্ত প্রথমটা, আর দ্বিতীয়টা হলো জের যুক্ত। জের মনে যুক্ত। থাকবে? কলামু। কলামু। মুজাফ ইলাহি এতটুকু জি। মনে থাকবে? ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আরেকটা কথা, সেটা হলো যে মুজাফ ইলাইহি অর্থাৎ দ্বিতীয় শব্দটা মুজাফুন ইলাইহি, এটা কি হয়, জের হয়।
কি হয়? জের 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 হয়। বের হয়। হ্যাঁ। তো আমরা পড়েছিলাম যদি শেষে গোলতা থাকে সেটা কি হয়? মুয়ান্নাস হয়। গোলতা থাকলে মুয়ান্নাস। কি হয়? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস, মুয়ান্নাস শব্দ যদি মুজাফ ইলাইহি হয় তা সব সময় জবর হবে। ঠিক আছে? মুজাফ ইলাইহি যদি মুয়ান্নাস হয় তাহলে কি হবে? মুয়ান্নাস মুদাফ ইলাহি হলে না, আমরা তো পড়েছি মুজাফ ইলাইহি সর্বদা কি হবে? জের হবে। জের ঠিক হবে, জি। আছে? কিন্তু মুজাফ ইলাইহিটা যদি মুয়ান্নাস হয় সেই জেরটা হবে জবর দিয়ে। সেই জেরটা কিভাবে হবে? জবর দিয়ে হবে। যেমন দেখেন, জবর হবে তখন। আলামু ফাতিমা। ফাতেমার কলম। ঠিক আছে? কলামুন মুদাফ, ফাতিমা মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। ঠিক আছে? তো এই যে দেখেন, কলামু ফাতিমাতা। ঠিক আছে? স্বাভাবিকভাবে যখন আমরা বলি একটি কলম, আর কি একটি কলম? কলামুন। কলামুন, তখন কি ছিল? তানবিন ছিল। জি। কিন্তু যখন এটা এজাফত হয়ে গেল, এজাফত হওয়ার সাথে সাথে তানবিনটা পড়ে যাবে। এজাফত হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে? তানভিন যুগ মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তানবিন মুক্ত হয়ে যাবে, তানবিন পড়ে যাবে। এরপরে ফাতিমা তা, এটা মুয়ান্নাস হওয়ার কারণে আমরা বলেছি যদি মুজাফ ইলাইহি মুয়ান্নাস হয় তাহলে তার জের হবে জবর দিয়ে। জের কি দিয়ে হবে? জবর দিয়ে। জবর দিয়ে হবে। মনে থাকবে বিষয়টা। হ্যাঁ। জি উস্তাদ। আমরা অন্যরা যারা আছি আমরা কি বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝেছি কিনা? হ্যাঁ, আমিরুল ইসলাম বুঝেছি ইনশাল্লাহ। বুঝেছেন? ইনশাল্লাহ বুঝেছি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা হয়ে গিয়েছে অতীতে সেটার ব্যাপারে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর ভবিষ্যতে করব সেই কাজের ব্যাপারে বলবো কি ইনশাআল্লাহ। ঠিক আছে? অনেকেই আমরা এই ক্ষেত্রে ভুল করি। দেখা যায় যেটা হয়ে গিয়েছে সেটাও বলে আমরা ইনশাআল্লাহ খেয়েছি। না, যেটা আমরা করে ফেলেছি সেটা হলো কি, আলহামদুলিল্লাহ আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ আমি পড়েছি, আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। ঠিক আছে? আর ভবিষ্যতে একটা জিনিস করবো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি শিখবো, ইনশাআল্লাহ আমি খাবো, ইনশাআল্লাহ আমি যাবো। ঠিক আছে? এটা আমাদের সবাইকে খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখলাম মুদাফ এবং মুদাফ ইলাইহি। ঠিক আছে? মুদাফ এবং মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি আমরা চিনতে পারবো বাংলা ভাষায় যখন দেখবো যে দুই শব্দের মাঝে অতিরিক্ত অন্তঃস্থ আসছে, তখন এটা বুঝতে পারবো এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি। ঠিক আছে? তো আরবি ভাষায় আপনার মুদাফ আগে আসে, মুদাফ ইলাইহি পরে আসে। ঠিক আছে? অর্থাৎ বাংলায় যেভাবে ছিল এর সম্পূর্ণ উল্টা হবে। ঠিক আছে? জি। তাহলে এখন আমরা কয়েকটা শব্দ আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা কি বলবেন? বাবন অর্থ কি? দরজা। দরজা। বাইতুন? ঘর। ঘর। হ্যাঁ, আমিরের ঘর আরবি কি হবে? সবাই বলেন। ভাই। বাই বাইতুন আমি আমিরুল ভাই। বাইতুন আমি আমিরের ঘর। বাইতুন আমির এই যে আমি দেখেন, তো। তাহলে এখানে হবে হলো বাইত ভাই। আমিরিন। আমির। বাইতু আমিরিন। বাইতু ঠিক আছে? বাইতু আমিরের। বাইতুন তানবিন হবে না, আমরা বলেছি মুজাফের মধ্যে কি হয় না? তানবিন হবে না। তানবিন হয় না। তাহলে বাইতুন হবে নাকি বাইতু? বাইতু হবে। হ্যাঁ, বাইতু আমিরিন। বাইতু আমিরিন। আমিরিন। মাশাআল্লাহ, আমাদের বোন মেসেজে লিখেছেন যে বাইতু। ঠিক আছে?
তাহলে বাইতু আমিরিন, ঠিক আছে, আমিরিন কেন হলো? আমরা জানি যে মুযযাফ ইলাইহি সর্বদাই জের হয়, মুযযাফ ইলাইহি সর্বদা কি হয়? জের জের হবে। জের হয়। আচ্ছা, বাবন অর্থ কি? দরজা। দরজা। বাবন অর্থ দরজা। দরজা। বাইতুন অর্থ ঘর। ঘর। ঘরের দরজা। বাইতুন। ঘরের দরজা, ঠিক আছে। ঘরের দরজা। তাহলে হচ্ছে উম মাশাআল্লাহ, বাবুন বাব। আমাদের বোন নিয়ে আগে উত্তর দিয়ে দিয়েছে। বাবুল ভাই, ঠিক আছে। বাবুল বাইতি, ঠিক আছে, ঘরের দরজা। দেখেন, যখন কোনো একটা জিনিস, মানুষ, মানুষের নামের শুরুতে কি হয় না? আলিফ লাম হয়। মানুষের নামের শুরুতে কি হয় না? আলিফ লাম সাধারণত হয় না, তবে কিছু কিছু নাম আছে সেগুলোর শুরুতে আলিফ লাম হয়। আর স্বাভাবিকভাবে নামের শুরুতে আলিফ লাম হয় না, ঠিক আছে। এছাড়া আপনার কোনো একটা ঘর, বাড়ি, গাড়ি, এগুলোর সাথে যখন কোনো একটা জিনিসের ইজাফত করবেন, তখন ওই জিনিসটা আলিফ লাম যুক্ত হবে। আর যে জিনিসের শুরুতে আলিফ লাম আসবে, সেই জিনিসের শেষে কখনো তানবিন হবে না, ঠিক আছে। মানে যে জিনিসের শুরুতে আলিফ লাম চলে আসবে, সেই জিনিসের শেষে কি হবে না? আলিফ লাম তানবিন হবে না। মনে থাকবে, এই জিনিসগুলো আপনারা লিখে রাখেন, ঠিক আছে। যে শব্দের শুরুতে আলিফ লাম হবে তার শেষে তানবিন হবে না। আলিফ লাম যে শব্দের শুরুতে হবে তার শেষে কি হবে না? তানবিন হবে না। মনির ভাই? জি উস্তাদ, আমি লিখছি। যে শব্দের শুরুতে আলিফ অথবা লাম, তাই তো? আলিফ লাম, তো আলিফ অথবা লাম না, আলিফ লাম ও একসাথে আলিফ লাম। একসাথে আলিফ, সেই শব্দের শেষে তানবিন হবে না। সেই শব্দের সাথে তানবিন হবে। তেমনি ভাবে মুদফের মধ্যেও তানবিন হবে না, মুদফের মধ্যেও কি হবে না? তানবিন হবে না। তানবিন হবে না। তেমনি ভাবে মহিলাদের নাম, ঠিক আছে, মহিলাদের নামের মধ্যেও তানবিন হবে না। এই মহিলাদের নামের মধ্যে তানবিন হবে না কেন? এটা হলো গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। তো গায়রে মুনসারিফের শেষেও আলিফ লাম হবে, এটা জেনে রাখেন। তাহলে তিনটা জিনিস আমরা পাই, গায়রে মুনসারিফের শেষে আলিফ লাম হবে না, কি বলে, তানবিন হবে। তানবিন হবে গায়রে না। মুনসারিফের শেষে তানবিন হবে না, আলিফ লাম যুক্ত শব্দের শেষে তানবিন হবে না, মুদাফের শেষে তানবিন হবে না। তানবিন হবে না। মনে থাকবে। ইনশাআল্লাহ। তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ জিজ্ঞেস করবো, আপনার বলেন। জাওয়ালুন অর্থ হলো মোবাইল। জাওয়ালুন অর্থ কি? জাওয়ালুন অর্থ কি? মোবাইল। জাওয়ালুন, জাওয়ালুন অর্থ মোবাইল, ঠিক মোবাইল। আছে। তাহলে জাইনাবের মোবাইল আগে কি হবে? জয়নাব, জাইনাবের মোবাইল। জয়নাবের মোবাইল। তাহলে দাও দাও দাওয়ানি জাইনাব। জাইনাবু। না হলো না। শোনেন, আরবি ভাষায় স্বাভাবিকভাবে দাওয়া- শব্দ, দাওয়ালু জয়নাবা। কি আমির ভাই? দাওয়ালু জয়নাবা। জাওয়ালুন, দাওয়াল। দাওয়ালু জয়নাবা। জাওয়ালু দাওয়ালু জাইনাবা, জাইনাবা তা দিয়ে, ঠিক আছে। হুম। জাওয়ালুন আমরা বলেছি যে মুদাফের মধ্যে কি হয় না? তানবিন হয় না। কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে, যে শব্দের শুরুতে কোনো আমেল আসে নাই, মানে আরবি কোনো শব্দের শুরুতে তাকে জবর দানকারী বা জের দানকারী যদি কেউ না আসে, কোনো শব্দ বা অক্ষর, কোনো হরফ না আসে, তাহলে সেটা সবসময় বেশি হবে, ঠিক আছে। কি হবে?
পেশ হবে, তাহলে তাওয়ালু। তাওয়াল লিঙ্ক করার কোনো কারণ এখানে নাই। ঠিক আছে, তাওয়ালু জাইনাবা। জাইনাবা। জাইনাবা কেন হলো? ফিমেল হওয়ার কারণে। হ্যাঁ, হ্যাঁ, মুয়ান্নাসের নাম হওয়ার কারণে, মুয়ান্নাস হওয়ার কারণে এটা কি হয়েছে, এরটাই হয়েছে জবরটি। এখন আমরা যদি বলি আপনার আফিফের কলম, কি হবে আরবি? কলামু কলামু। কলামু কলামু আফিফা। আফিফ। 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 কলামু, আফিফ। কলামু আফিফা। কলামু আফিফিন। ই আফিফ। ঠিক আছে, আফিফুন, আফিফুন এটা মুজাক্কার, হ্যাঁ, পুরুষের নাম, সুতরাং এটার মধ্যে কি হবে না, জবর হবে। আচ্ছা, আফিফের আবিদের, আবিদের মোবাইল। জাওয়ালু তাওয়ালু আবিদিন। আবিদ। আবিদিন, জাওয়ালু আবিদিন। 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 আবিদের ঘর, বাইতু আবিদিন। সুন্দর ঘর। বাইতু জামিলিন। জামিলিন। আহ, সুন্দর ঘর, জি, বুঝছি না শব্দটা বুঝি। সুন্দর ঘর। এটা কি মুজাফ মুজাফিলাই হয়েছে নাকি সিফাত মৌসুফ হয়েছে? সিফাত মৌসুম হয়েছে। বাইতু সিফাত আল মৌসুফের মধ্যে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, প্রথমটা যদি পেশ হয় দ্বিতীয়টাও পেশ। ঠিক আছে, প্রথমটা জের হলে দ্বিতীয়টাও জের, প্রথমটা জবর হলে দ্বিতীয়টাও জবর। তাহলে সিফাত মাউসুফের মধ্যে দুইটা মিল থাকতে হবে, আর মুজাফ মুজাফ ইলাইহির মধ্যে মিল থাকবে। মুজাফের মধ্যে, মুজাফ মুজাফিলের মধ্যে প্রথমটা হলো একরকম, আর দ্বিতীয়টা সবসময় কি হবে, জের। ঠিক আছে, আচ্ছা, তাহলে সুন্দর ঘর আরবি কি হবে? যা সুন্দর। বাইতু জামিলুন। হ্যাঁ, সুন্দর ঘর। সুন্দর বাইতুন ঘর। একটি সুন্দর ঘর। না না, সুন্দর ঘর। বাইতুন জামিলুন। বাইতুন জামিলুন। মাশাআল্লাহ, আহসান। আচ্ছা, দেখেন, সিফাত মাউসুফের মধ্যে কয়েকটা মিল থাকতে হবে। সবগুলা মিল এখন আমি বলিনি, কারণ সবগুলো এখন আপনারা চিনবেন না। ঠিক আছে, তারপর আমি আপাতত বলে রাখছি, পরবর্তী আস্তে আস্তে চিনতে থাকবেন। সিফাত মাউসুফের মধ্যে চার ধরনের মিল থাকতে হবে, তো প্রত্যেকটার মধ্যেই, হ্যাঁ, দেখেন, যে হয়তো দুইটাই হয়তো মুজাক্কার বা দুইটাই মুয়ান্নাস। তাহলে মুজাক্কার মুয়ান্নাস হওয়ার দিক থেকে মিল থাকতে হবে। ঠিক আছে, এবার দুই নম্বর হলো হয়তো দুইটাই জবর বা দুইটাই জের বা দুইটাই পেশ, এদিক থেকে মিল থাকতে হবে। এরপর তিন নম্বরে হলো হয়তো আপনার দুইটাই ওয়াহেদ বা দুইটাই তাসনিয়া বা দুইটাই জমা, এরকম মিল থাকতে হবে। ঠিক আছে, এরপর চার নম্বরে হলো হয়তো দুইটাই মারেফা বা দুইটাই নাকেরা, দুইটাই মারেফা বা দুইটাই নাকেরা। ঠিক আছে, তো মারেফা নাকেরা এখন আমরা পড়ি নাই, গ্রামার জন্য আসতেছি। তো মারেফার একটা আলামত হলো আলিফ লাম যুক্ত হওয়া। মারেফার একটা আলামত কি? আলিফ লাম যুক্ত হওয়া। যে শব্দটা আলিফ লাম যুক্ত, অর্থাৎ সেটা মারেফা। ঠিক আছে, মারেফ অর্থ হলো পরিচিত, নির্ধারিত, আর নাকেরা অর্থ অপরিচিত, অনির্ধারিত। ঠিক আছে, যখন এই দেখেন বললাম আমরা কলামন, একটি কলম, একটি কলম যে কোনো কলম হতে পারে। আর যখন বললাম আল কলামু, আলিফ লাম যুক্ত করলাম, কলম কি? আল কলাম অর্থ কি? কলম কি? তখন কলমটা নির্ধারিত হয়ে গেল। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। কলমটা কি হয়ে গেল তখন? নির্ধারিত হয়ে গেল। এটাই হলো মারেফা। ঠিক আছে, আর যখন বললাম কলামুন, এটা না কেরা, যখন আমরা আল কলামু বললাম, এটা মারেফা হয়ে গেল। ঠিক আছে, তাহলে সিফাত মওসুফ হওয়ার সময় চারটা জিনিসের মিল থাকতে হবে। মারেফা নাকেরা হওয়ার দিক থেকে মিল থাকতে হবে, দুইটাই মারেফা বা দুইটাই নাকেরা। তুমি ওয়াহেদ তাসনিয়া জমা হওয়ার দিক থেকে মিল থাকতে হবে, আর দুইটাই ওয়াহেদ বা দুইটাই তাসনিয়া বা দুইটাই জমা। তুমি মুজাক্কার মুয়ান্নাস হওয়ার দিক থেকে মিল থাকতে হবে, দুইটাই মুজাক্কার বা দুইটাই মুয়ান্নাস। ঠিক আছে, তারপরে আপনার কোনটা বাকি, ওয়াহেদ তাসনিয়া জমা।
ঠিক আছে। ইয়াতাসিদু বলেছি। রফা নসব জর, জবর জের পেশ। ঠিক আছে, দুইটাই জবর বা দুইটাই জের বা দুইটাই পেশ। ঠিক আছে, এই চার ধরনের মিল থাকতে হবে। বুঝতে পেরেছেন? সিফাত মৌসুফ। আর মুজাফ মুজাফিলের চেনা আলামত বলেছিলাম যে বাংলা ভাষায় দুই শব্দের মাঝে অতিরিক্ত অন্তঃস্থ আসে। ঠিক আছে। আর সিফাত মৌসুফের মধ্যে অর্থের ক্ষেত্রে গুণ বা দোষ প্রকাশ পাবে। ঠিক আছে। তাহলে এখন সময় তো শেষ হয়ে গেছে। তো যদি আমরা বলি যে আপনার ভালো মোবাইল, ভালো মোবাইল আরবি কি হবে? ভালো মোবাইল আরবি কি হবে, কে বলতে পারবে? মনির ভাই। ভালো মোবাইল তাহলে হচ্ছে এখানে মাউসুফ, মাউসুফ হলো মোবাইল, ভালো মোবাইল। তা দাওয়ালু জাইদুন। জাওয়ালুন জাইয়িদুন, জাওয়ালুন জাইয়িদুন, জাইদুন জাওয়ালু কেন আপনি তানবিন কেন ফেলে দিয়েছেন? দাওয়ালু, তাই না? ওটা হচ্ছে জাওয়ালু কেন তানবিন কেন ফেলেছেন? যখন হলো ওই মুদাফ ইলাহির সাথে যখন যুক্ত করব তখন কি তানভীর থাকবে? এটা মোজা মোজা মিলাই হয় না, এটা সিফাত নস। ও, ও আচ্ছা আচ্ছা। ওখানে কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, তাহলে সিফাত মৌসুফের মধ্যে আপনার মিল দুইটাই থাকতে এক হবে। রকম থাকে, জি। এটা তানবিন হয়েছে ওইটাও তানবিন হবে। ঠিক আছে। দাওয়ালুন জামিলুন। জাওয়ালুন জামিলুন, সুন্দর মোবাইল। ভালো মোবাইল, জাওয়ালুন জাইয়িদুন, জাইয়িদুন অর্থ কি? ভালো। জাইদুন একটু ভালো। হ্যাঁ। নতুন মোবাইল, জাওয়ালুন জাদিদুন। মাশাআল্লাহ। বড় মোবাইল, জাওয়ালুন দাওয়ালুন কাবীর। কাবিরুন। ছোট মোবাইল, দাওয়ালুন জাওয়াল সাগিরুন। পরিষ্কার মোবাইল, জাওয়ালুন নাযীফুন। ময়লা মোবাইল, জাওয়ালুন দাওয়ালুন রাদিউন। ওয়াসিফুন। জাওয়ালুন ওয়াসিফুন। ওয়াসিফুন। ওয়াসিফুন, জি ওয়াসিফুন হচ্ছে ওয়াসিফুন। হচ্ছে তাহলে মোবাইল। এটা কিন্তু কি? সিফাত মওসুফ। এখন যদি আমরা মুযাফ মুযাফ মিলাই ফেলি, মনিরের মোবাইল, জাওয়ালু মনিরি। দাওয়ালু মুনির। মুনির। জাওয়ালু জাওয়ালুন মনিরি। মনিরি। মনিরিন, জাওয়ালু মনিরিন। 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 ঠিক আছে। আরিফের মোবাইল, জাওয়ালু দাওয়ালু আলী। আলিফিন। সাজিদের মোবাইল, দাওয়ালু জাও- শাজিদিন। এরপরে আমরা পড়েছিলাম ইয়া অর্থ আমার, না আমাদের। ইয়া আমার, না আমাদের। তা তোমার, তোমার তোমরা দুজনের, তুম তোমাদের। এরপরে কি? তুমি একজন মহিলার। তোমা তোমরা দুজন মহিলার, তোমরা তোমরা সকল মহিলার। হু সে একজন পুরুষ, মানে তার। তোমা তারা দুইজনের, হুম তাদের। হ্যাঁ সে একজন মহিলা, তার। ঠিক আছে। তোমা তারা দুইজনের, হুন না তাদের, সকলের। তাহলে যদি আমি বলি আমার মোবাইল, জাওয়ালি, জাওয়ালি আমার মোবাইল। ঠিক আছে। আমাদের মোবাইল জাওয়ালু না, আমাদের মোবাইল। জাওয়ালু কা তোমার মোবাইল। ঠিক আছে। জাওয়ালুহু তার মোবাইল। ঠিক আছে। বুঝতে পেরেছেন ভাই? প্রথম দিন যে পড়েছিলাম জমির, মনে নেই? এটা আরেকবার দেখতে হবে স্যার। তাহলে সংক্ষেপে আমি একটু বলি। ইয়া আমার, না আমাদের। কা, কা কি তোমার। হু হা তার, হু হা তার। ইয়া আমার, না আমাদের। ঠিক আছে। আচ্ছা।
মান অর্থ কি? মান কে, মান অর্থ কে বা কার, মান অর্থ কে বা কার। কলামু মান, কার কলম। হাদা, এটা। কলামু মান হাদা, এটা কার কলম। জাওয়ালু মান হাদা, এটা কার মোবাইল। কিতাবু মান হাদা, এটা কার বই। বাইতু মান হাদা, এটা কার বাড়ি। ঠিক আছে, বাইতু মান হাদা, এটা কার বাড়ি। আচ্ছা, তাহলে আমরা আজকে বললাম সিফাত মাওসুফ এবং এটা চেনার আলামত গুলো। সিফাত মাওসুফ যে কি কি শব্দগুলো আমরা পড়েছি, এরপরে মুযাফ এবং মুযাফ ইলাইহি। ঠিক আছে, মুযাফ মুযাফ ইলাইহি চেনার আলামত গুলো আমরা পড়েছি, এবং মুযাফ মুযাফ ইলাইহির মধ্যে ইআরাব কি হবে, জবর জের পেশ কোনটা কোথায় হবে, এগুলো আমরা পড়েছি। হ্যাঁ, আমরা আজকে পড়েছি যে মুযাফের মধ্যে কখনো তানবিন হবে না, আলিফ লাম যুক্ত শব্দের মধ্যেও কখনো তানবিন হবে না, গায়রে মুনসারিফের মধ্যেও কখনো তানবিন হবে না। আর মুযাফ ইলাইহি সর্বদাই জের হবে। মুযাফ ইলাইহি যখন মুয়ান্নাস হবে তখন সেই জেরটা প্রকাশ পাবে জবর দিয়ে। ঠিক আছে, বা মুযাফ ইলাইহি যখন গায়রে মুনসারিফ হবে সেই ক্ষেত্রেও জেরটা প্রকাশ পাবে জবর দিয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন